স্বপ্নেশ্বরী দেবীর সাধনা। স্বপ্নেশ্বরী দেবীর সাধনা করলে কি হয় এবং তার উপকারিতা কি, তাই স্বপ্নেশ্বরী দেবীর সাধনা সম্পর্কে আজকে আপনাদের আমি বিস্তারিত বলবো এবং দেবীর সাধনা কিভাবে করা হয়, করলে আপনাদের কি ফল লাভ হবে তার সম্পর্কে আজকে আমার এই ভিডিও প্রস্তুত। তো যারা সাধকগণ তারা তো অবশ্যই করবেন। এছাড়াও গৃহে বসে আপনারা করতে পারবেন যে কোনো ব্যক্তি। আজকে আমি আপনাদের জন্য স্বপ্নেশ্বরী দেবীর সাধনা সম্পর্কে বিস্তারিত বলবো। সঠিক নিয়ম সঠিক উপাচারে আপনারা করবেন, তান্ত্রিক উপাচারে করবেন। আমি একজন তান্ত্রিক সাধক। আপনারা জানেন যে আমি বিভিন্ন রকম ধরনের যন্ত্রতন্ত্র মন্ত্র এবং বিভিন্ন রকম সাধনা, দেবদেবীর সাধনা এবং তান্ত্রিক উপাচারের ক্রিয়াকর্মদের উপরে ভিডিও দিয়ে থাকি। প্রিয় দর্শক, গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই। আজকে আমার নিবেদন স্বপ্নেশ্বরী দেবীর সাধনা। এই স্বপ্নেশ্বরী দেবীর সাধনাকে যদি সাধক প্রসন্ন করতে পারে, তাহলে সাধকের যে মনের ভিতরে যে কোনো প্রশ্ন থাকবে, অর্থাৎ ভূত ভবিষ্যৎ বর্তমান, অর্থাৎ অতীত ভবিষ্যৎ এবং বর্তমানের কথা দেবীর কাছে প্রশ্ন করলে দেবী তার উত্তর দেবে, অর্থাৎ দেবীকে প্রশ্ন করে জেনে নিতে পারবেন। তাই আপনাদের মনের ভিতরে যে কোনো প্রশ্ন থাকবে না কেন, আপনাদের ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের সম্পর্কে দেবীর কাছে প্রশ্ন করলে আপনারা জেনে নিতে পারবেন। তবে সেটা আপনাদের প্রথমে স্বপ্নেশ্বরী দেবীকে আপনারা সিদ্ধ করে নিতে হবেন। এই সিদ্ধি করে তারপরে আপনাদের করতে হবে। তবে তান্ত্রিক উপাচারে করবেন, কিছু নিয়ম আছে, সেই নিয়ম করলে আপনারা করতে পারবেন। গৃহস্থ ব্যক্তি তারা আপনারা ঘরে বসেই এই সাধনাটা করতে পারবেন এবং সাধনাটা খুবই ফলপ্রদ হবে। তাই আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি গুপ্ত সাধনা চ্যানেলের মাধ্যমে, প্রত্যেকটা ভিডিও কার্যকারিতা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গুপ্ত সাধনা চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। আজ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিও কার্যকারিতা যদি আপনারা ঠিকমতো নিয়ম পালন করেন, তাহলে আপনাদের ফলপ্রদ হবেই, তাতে নিঃসন্দেহে কোনো ভুল নেই। তাই আজকে আমি আপনাদের জন্য যেই স্বপ্নেশ্বরী দেবীর সাধনা সম্পর্কে বলছি, সে সম্পর্কে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সকলের কাছে ছড়িয়ে দেবেন। এবং আমি চাই আপনারা আমার দেওয়া এই নিয়ম অনুসারে ভিডিও অনুসারে আপনারা কার্য করবেন। আপনাদের সঠিকভাবে যদি আপনারা করতে পারেন, আপনাদের 100% কার্য হবে। এই দেবীর কৃপা লাভের জন্য আমি একটি মন্ত্র দেব, সেই মন্ত্রটা আমি বলছি তার আগে কিছু নিয়ম বলে নিই। এই দেবীর সাধনাটা আপনার স্ফটিকের মালাতে 11 মালা করে 11 দিন যাবৎ জপ করলে দেবী প্রসন্ন হবে, সাধকের কৃপা করবেন। অর্থাৎ আপনারা 11 মালা করে 11 দিন আপনারা জপ করলে আপনাদের মন্ত্র সিদ্ধ হবে, অর্থাৎ দেবীর কৃপা লাভ পাবেন। যখনই মন্ত্র সিদ্ধ হবে দেবী কৃপা লাভ পাবেন। এবং যখন আপনাদের প্রয়োজন অনুসারে মন্ত্র সিদ্ধ হওয়ার পরে সাধক যেদিন দেবীকে প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছা করবেন, ঠিক সেই দিন যেন সাধক দুধ ছাড়া অন্য কোনো খাদ্য গ্রহণ না করে, তাহলে করবেন না। এবং দুধই গ্রহণ করবেন, অন্য কিছু গ্রহণ করবেন না। তারপর স্নানান্তে শুদ্ধ স্নানে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসরে বসে আপনারা এই সিদ্ধি হওয়া মন্ত্রটি আপনারা 5 মালা জপ করবেন। 5 মালা জপ করে সাধকের শবাসনে শয়ন করবেন। শবাসনে শয়ন অর্থাৎ আমরা যেভাবে চিত হয়ে ঘুমাই সেটাকে শবাসন বলা হয়, সোজা হয়ে। এবং শবাসনে আপনারা যখন শয়ন করবেন, দেবী অলক্ষ্যে থেকে সাধকের তার প্রশ্নের উত্তর বলে দেবেন এবং সমস্যা কিছু থাকলে তারও সমাধান করে দেবেন। এটা এতই শক্তিশালী মন্ত্র এবং এতই শক্তিশালী ক্রিয়া, তাই আপনাদের আমি বিস্তারিত বললাম এর সম্পর্কে। এবার আসুন আমি কিভাবে কি করবেন আমি বলে দিচ্ছি। আপনারা কোনো একটি তিথি, অর্থাৎ ভালো বার দেখে, বৃহস্পতিবার
বিশেষ করে বৃহস্পতিবার, বুধবার এই দুটো দিন। আর যদি আপনার পূর্ণিমা তিথি হয় সেদিনকে থেকে আপনারা 11 মালা করে 11 দিন আপনারা জপ করতে হবে, অর্থাৎ সিদ্ধি করার জন্য। এই সিদ্ধ করার জন্য আপনাদের এই মালাটা করতে হবে। তার আগে আমি বলে দিচ্ছি, আপনারা যেদিনকে থেকে শুরু করবেন সেদিনকে আপনারা অবশ্যই দুধ ভক্ষণ করবেন। প্রথম দিনই আপনারা দুধ খাবেন, দুধ ছাড়া অন্য কিছু খাবেন না। খেয়ে আপনারা সেদিনকে করবেন। আর এবং আপনারা যখনই করতে বসবেন স্ফটিকের মালাতে আপনারা এই জপটা করবেন। তবে স্ফটিকের মালাটাও শোধন আপনারা করে নিতে হবে। স্ফটিকের মালা শোধনটাও রুদ্রাক্ষ মালা শোধনের মতনই। সেই রুদ্রাক্ষ মালা শোধনের ভিডিও আমার গুপ্ত সাধনা চ্যানেলে আছে, সেখান থেকে দেখে আপনারা মালাটি স্ফটিকের মালা শোধন করবেন। এবং আপনারা মনে রাখবেন, এই 11 মালা অর্থাৎ এক মালাতে 101টি নিয়ে একটি মালা সৃষ্টি হয়। তাই 11টি মালা 21 দিন যাবৎ আপনারা পরপর করবেন। প্রত্যেক দিন 11 মালা করবেন। তাই আপনারা স্ফটিকের মালাতে করবেন। এবার আসুন আমি আপনাদের বলছি কীভাবে কী করবেন। আপনারা যেদিনকে শুরু করবেন, আমি প্রথমে বললাম শুভ বার দেখে বুধবার, অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবার বা পূর্ণিমা তিথির থেকে শুরু করবেন 11টা দিন। আপনারা প্রথম দিন করবেন কি, প্রথম দিন যখনই আপনারা মন্ত্র করতে বসবেন, প্রথমেই আপনাদের কাজ হবে, প্রথম আপনাদের শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্র বসে আপনারা এটা পূর্ব দিক বা উত্তর দিক যে কোনো দুটো দিকের দিকে মুখ ফিরে বসে, সামনে আপনাদের কিচ্ছু রাখতে লাগবে না, শুধু আপনারা একটি প্রদীপ জ্বালিয়ে আর ধূপ বাতি বা ধূপ ধুনো যা কিছু বা ধূপকাঠি যা কিছু আপনারা দেন না কেন সেটা দিয়ে প্রথমে আপনাদের ইষ্টদেবতার নাম স্মরণ করবেন। ইষ্টদেবতার নাম স্মরণ করার পরে আপনাদের যদি গুরু থাকে গুরুর আশীর্বাদ নেবেন এবং গুরুর আশীর্বাদ নিতে হবে। নিয়ে তারপরে আপনারা একটুখানি মন্ত্র চৈতন্য করবেন। মন্ত্র চৈতন্য করার পরে আপনারা আচমান করবেন। আচমান করার পরে এবার আপনারা যথাপচারে দেবীর একটু পুজো করবেন। দেবীর উপরে পুজো করবেন। সেই আপনারা সামনে কিছু দিতে হবে না, অর্থাৎ দেবীর উপাচারে আপনারা পুজো করবেন, অর্থাৎ নিরাকার উপরে আপনারা পুজো করবেন। কিছুর পুজো করবেন। আপনারা যেখানে করতে বসে আসনের সামনে, সেখানে একটি আপনারা ঘট, অর্থাৎ মাটির ঘট হোক পিতলের ঘট হোক দিয়ে সেখানে ঘরটাকে আপনারা সাজাবেন সিঁদুর দিয়ে, আমের পল্লব দিয়ে, উপরে একটি ফল দিয়ে আপনারা এই ঘরটা স্বপ্নেশ্বরী দেবী মনে করে আপনারা তাকে যথাউপচারে ফুল ধূপ দ্বীপ দিয়ে আপনারা পুজো করবেন। প্রসাদ দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মনটা আপনাদের শুদ্ধভাবে রেখে আপনারা দেবীর পুজো করবেন। পুজো করে আপনারা এই শুরু করবেন পুজো। আমি প্রথমে বললাম আপনাদের গুরু ইষ্টদেবতার নাম স্মরণ করবেন, করে গুরু আশীর্বাদ নেবেন। নিয়ে আপনারা শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে প্রথমেই বললাম, নিয়ে আপনারা আচমান মন্ত্র চৈতন্য করবেন। করে আচমান করে এবার আপনারা মন্ত্র বলবেন, আমি যে মন্ত্রটা বলছি। আর তার আগে নিয়মটা আমি বলে দিয়েছি। মন্ত্র সিদ্ধি আপনারা 11 দিন করলে আপনার মন্ত্র সিদ্ধি হবে, অর্থাৎ 11 মালা করে প্রত্যেক দিন আপনাদের করতে হবে 11টা দিন। এবং 11 দিন হওয়া যাওয়ার পরে দেবী আপনাদের প্রতি প্রসন্ন হবে, প্রসন্ন হয়ে কৃপা করবেন। এবং তখনই আপনাদের মন্ত্র সিদ্ধ হওয়ার পরে তখনই আপনাদের প্রয়োজনকালে আপনাদের যে কোনো মনে জিজ্ঞাসা করে, অর্থাৎ সেদিনকে আপনারা দুধ ভক্ষণ করবেন, এছাড়া অন্য কিছু করবেন না। করে আপনারা এই দেবীকে প্রশ্ন করে আপনারা সব আসনে শুয়ে পড়বেন। দেখবেন দেবী অলক্ষ্যে আপনাদের প্রশ্নের উত্তর জানিয়ে দেবে। তবে মন্ত্রটা আপনাদের সিদ্ধ হওয়া চাই। তাই আমি আপনাদের মন্ত্রটা দিচ্ছি। সেই মন্ত্রটি আপনারা এই সিদ্ধ মন্ত্র যা এবং পাঠ মন্ত্র তাই মন্ত্রটি আমি বলছি, আপনারা দেখে নিন এবং আপনারা অবশ্যই করবেন। এবারে মন্ত্রটি ওং হ্রিং নমো স্বপ্নেশ্বরী মম প্রশ্নয় বিচারার্থম পরিহার্থম অতীতা না গতং কথায় কথায় সাহা। এই মন্ত্রটি এটি আপনাদের সিদ্ধ মন্ত্র এবং এটি আপনাদের
পাঠ্য মন্ত্র। তা আমার এই মন্ত্রটি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। তা আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালোই লেগেছে। তো আপনারা এই মন্ত্রটা যদি আপনারা ঠিকমতো সিদ্ধ করে পাঠ করেন, আপনারা একজন ত্রিকলদর্শী হতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নিয়ে আসবো নতুন কোনো যন্ত্রতন্ত্র মন্ত্র ভিডিও নিয়ে। এবং সর্বোপরি বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আজকের মতো এখানে রাখছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন।